এক গ্রাম ছিল। সেই গ্রামে একটি ছোট্ট মসজিদ ছিল। মসজিদটির পাশে ছিল একটি বড় বাগান, যেখানে সবসময় ফুল ফুটতো এবং পাখিরা গান গাইতো। গ্রামের লোকেরা মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য জামায়াত হতেন। তাদের মধ্যে ছিলেন একজন সাধক, যার নাম ছিল ইসমাইল। ইসমাইল ছিলেন খুব সদাচারী এবং সবার উপকারে কাজ করতেন। একদিন মসজিদে এক বৃদ্ধ লোক এলেন। তিনি খুব একা এবং দুঃখী। গ্রামের সবাই তার কাছ থেকে দূরে সরছিল, কারণ তাকে দেখে মনে হচ্ছিল যে সে খুব বিরক্তিকর। কিন্তু ইসমাইল ছিলেন ভিন্ন। তিনি বৃদ্ধ লোকের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কেমন আছেন? কেন এত দুঃখী? বৃদ্ধ লোক বললেন, হে যুবক, আমি বহুদিন ধরে একা। আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছে এবং আমি এখানে এসেছি সাহায্য চাইতে। ইসমাইল বৃদ্ধের কথা গভীরভাবে প্রভাবিত হলেন এবং বললেন, আপনি একা নন, আমি এখানে আছি এবং আমি আপনাকে সাহায্য করতে চাই। চলুন কিছু খাবার খেয়ে নিই এবং পরে কথা বলি। তারা মসজিদের পাশে একটি ব্রেঞ্চে বসে খাবার খেতে লাগলো। খাওয়ার পর ইসমাইল বৃদ্ধকে সঙ্গে নিয়ে মসজিদে গেলেন। সেখানে তিনি বৃদ্ধকে বললেন, এখন থেকে আপনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাকে একা বোধ করতে দেব না। বৃদ্ধের চোখে পানি চলে আসে। তিনি বললেন, আপনার এই সদাচারিতা আমাকে নতুন জীবন দিয়েছে। আমি এখন অনুভব করছি যে ভালোবাসা এবং সহানুভূতি সত্যিই মানুষকে শান্তি দেয়। এই ঘটনাটি গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ল, আর সবাই ইসমাইলের সদাচারিতা এবং বৃদ্ধের জন্য ভালোবাসা দেখে অনুপ্রাণিত হলো। সবাই সিদ্ধান্ত নিল যে তারা একে অপরকে সহায়তা করবে এবং গ্রামের মধ্যে শক্তিশালী আত্মীয়তার বন্ধন গড়ে তুলবে। দিনগুলো কেটে গেল এবং গ্রামের পরিবেশ বদলে যেতে লাগলো। মানুষ পরস্পরের প্রতি সদয় হতে শুরু করলো। বৃদ্ধ পরিবারে যোগ দিতে পেরে খুব খুশি ছিলেন এবং তিনি সবার প্রিয় হয়ে উঠলেন।